আজকের এই মশাল মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আপনার কাছে, আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নওগাঁ ৪৬ আসনটি যদি বিএনপির ঘাট হিসেবে পরিণত করতে চান, তাহলে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী ছাড়া এখানে কোনো উপায় নাই। কারণ বিগত দিনে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী যখন এমপি ছিলেন, ৩ থানার যত জেল খাটা নেতাকর্মী ছিল সবাইকে তিনি জামিন করে বের করেছেন, এখানে ছিল না। এবং যাকে এখন প্রাথমিক তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান সাহেব, তিনার একজন ছেলে, ছাত্র দলের ছেলে, মনোনয়ন পাওয়ার দিনে আমাকে ফোন দিয়ে বিভিন্ন রকম হুমকি প্রদান করে, বলা হয় যে তোর খবর আছে ডাক্তার সালেক চৌধুরী গ্রুপ করিস। আমরা কি ভাই, আমরা তো ডাক্তার সালেক চৌধুরী গ্রুপ করলে আমরা বিএনপির বাইরে না। এই কথাটা আপনার কাছে বলতে চাই, অকুল আবেদন, আপনি এই নওগাঁ ৪৬ আসনটি আমাদের বিএনপির ঘাঁটি, এই ঘাঁটিকে আমরা চাইবো না যে নষ্ট হোক। হাইকমান্ড অবশ্যই আমাদের কথা বিবেচনায় নেবেন। 2013 সালে আমরা যখন জেলে ছিলাম, 2018 সালে জেলে গিয়েছিলাম, ডাক্তার সালেক চৌধুরী ছাড়া কোনো নেতা ছিল না। মোস্তাফিজুর এনামুলকে দিয়ে আমাকে রিমান্ডের ওপর রিমান্ডে খাটাইছে অনেকদিন। আমার জীবন তছনছ করতে এই মোস্তাফিজুর রহমান, কাজী আমরা তাকে চাই না। এই আসনটা অবশ্যই হাইকমান্ড আমাদের বিবেচনা করবে। আমি মৃত্যু ঝুঁকি নিয়ে হলো আমরা এই আসনে ডাক্তার সালেক চৌধুরীকে চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্ভাব্য প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় আমাদের এই নিয়ামতপুর প্রশাসন পাহাড়ের দুর্দিনের দুঃসময়ের নির্যাতিত মানুষের পাশে থাকা মানুষ, কারাবন্দী মানুষ যারা ছিল তাদেরকে কারামুক্ত করা মানুষ, নিজ অর্থায়নে তাদেরকে কারামুক্ত করেছিলেন যিনি, তিনি বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী, যার গুণাবলী বলে শেষ করা যায় না। আজকে আমরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি যে আজকের এই নওগাঁ ৪৬ অতএব নিয়ামতপুর প্রশাসন পাহাড়ের এই আসনটি জনাব ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীকে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। বিগত 16 বছরে আমার নামে 11টি মামলা হয় আমলিগের সময়। সেই সময় যে নমিনেশন প্রার্থী আজকে যাকে দেওয়া হয়েছে, সে দুদিনে আমাদের কাছে ছিল না, আমার পাশে ছিল না। আমাদের পাশে ছিল একমাত্র 3 থানার তিনবারের সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী। সে আমাদের জেলখানা থেকে তার নিজস্ব পকেটের টাকা দিয়ে আমাদের জেলখানা থেকে বের করে নিয়ে এনেছে। বিগত দিনে আমরা গণ অধিকার, আমরা নির্বাচনে সঠিক জায়গায় ভোট দিব, সে ভোটটুকু দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছিলাম। আজকে আমাদের সেদিন এসেছে, আমরা সঠিকভাবে গণতন্ত্রের অধিকার দিয়ে আমরা সঠিক মানুষকে নির্বাচিত করব। নিয়ামতপুর প্রশাসন পাহাড়ের একজন সঠিক মানুষ এবং তার পিছনে 80% জনতা আছে। আর এই নমিনেশন যদি মোস্তাফিজুরকে দেওয়া হয় তাহলে এই 80% লোকের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যার কারণে আমরা চাচ্ছি এই 80% লোককে ভালোবাসতে হলে ডাক্তার সালেক চৌধুরীকে নমিনেশন দিতে হবে। উপর হাইকমান্ডের কাছে এবং দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের নিয়ামতপুর প্রশাসন পাহাড়ে অবশ্যই ডাক্তার সালেক চৌধুরীকে নমিনেশন দিবেন। দীর্ঘদিনের এমপি এবং আমাদের সৎ এমপি সালেক চৌধুরী, তাকে আমরা চাই। ওই নমিনেশন দিয়েছে, তাকে বয়কট করে ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীকে নমিনেশন দেওয়ার জন্য আমি তারেক রহমানকে সালাম জানাই।